নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের 43তম অর্থাৎ কিনা 43তম ভিডিওতে আমি আপনাদের আরও একবার স্বাগত জানাই। ছান্দোগ্য উপনিষদের মধ্যে আজকের বিষয় হচ্ছে নারদ সনত কুমার সংবাদ, যেখানে নারদ সনত কুমারের কাছে গিয়ে বলছেন যে আমি আপনার কাছে শিক্ষা গ্রহণ করতে চাই। তো সনত কুমার তখন বলছেন যে প্রথমে তুমি কি জানো সেটা আমাকে বলো, আমি তো তোমাকে প্রথম থেকে গোড়া থেকে শিক্ষা দিলে সময় নষ্ট হবে। তাহলে যেটা তুমি জানো না সেইটুকুনি আমি তোমাকে বলে দেবো, তোমার শিক্ষা সম্পূর্ণ হয়ে যাবে। তখন নারদ একটা বিরাট লিস্ট বলছেন, মানে আমাদের হিসেবে তারপরে আর কিছু বাকি থাকে না আর কি, লেখাপড়া শেখা যাকে বলে। তো একবার না হয় আমি আপনাদের সেই লিস্টটা পড়ে শোনাই। নারদ বলিলেন, ভগবান ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, ইতিহাস পুরাণ নামক পঞ্চম বেদ, সমস্ত বেদেরও যে বেদ মানে ব্যাকরণ, শ্রাদ্ধতত্ত্ব, গণিতশাস্ত্র, দেব উৎপাদ বিষয়ক বিদ্যা, কালতত্ত্ব, নীতিশাস্ত্র, দেববিদ্যা, ব্রহ্মবিদ্যা, ভূতবিদ্যা, ধনুর্বেদ, নক্ষত্রবিদ্যা, সর্পবিদ্যা, দেবজনবিদ্যা, আমি এই সবই জানি। এখন প্রশ্ন হচ্ছে যে যদি তিনি এর সবই জানেন তাহলে তিনি কি শিখতে এসেছেন? তো ওনার বক্তব্য হচ্ছে যে এত কিছু জানার পরেও আমি কেবলমাত্রই মন্ত্রবিদ, আত্মবিদ নই। মন্ত্রবিদ মানে হচ্ছে যিনি, যেমন উপনিষদের শ্লোকগুলোকে মন্ত্র বলে, প্রচুর মন্ত্র তিনি শিখেছেন, কিন্তু আত্মা কাকে বলে সে জ্ঞান তার নেই। মানে এত বই পড়ে, এত শাস্ত্র পড়েও ওই জ্ঞান তার হয়নি। তো তিনি শুনেছেন যে যারা আত্মবিদ হন তারা শোককে অতিক্রম করতে পারেন, মানে তাদের দুঃখ আর হয় না। কিন্তু আমি তো দুঃখই দুঃখ। উনি বলছেন আমি শোকময়, মানে আমি 100% দুঃখ। আপনি আমাকে শোকের পরপারে নিয়ে যান, মানে আপনি আমাকে আত্মা বিষয়ক জ্ঞান দান করুন যাতে আমি শোকের পরপারে যেতে পারি। সনত কুমার তখন তাকে বলছেন, তুমি যা কিছু পড়েছ তাহার নাম মাত্র। এখন দেখুন, নামমাত্র বলতে আমরা বুঝি সামান্য, কিন্তু সে নামমাত্র এখানে বলা হচ্ছে না। নামমাত্র মানে হচ্ছে, নাম মানে নেম। এই যে জগৎ সেটা হচ্ছে নাম এবং রূপ, এই নিয়ে জগৎ। ধরুন একটা টেবিল, টেবিল কি? টেবিল তো কাঠ। ধরুন কাঠ ছাড়া যদি টেবিলে কিছু না থাকে, লোহা টোহা যদি আমি কিছু ব্যবহার না করি, তাহলে টেবিল তো বেসিক্যালি কাঠ। কিন্তু কাঠ তো আমরা বলি না, আমরা বলি টেবিল। কেন বলি? তার কারণ তার একটা নির্দিষ্ট ফর্ম আছে, আকার আছে। সেই আকারটা যতক্ষণ আছে ততক্ষণ ওইটাকে আমি কাঠ বলবো না, আমি কিন্তু ওটাকে টেবিল বলবো। তা টেবিলটা, তাহলে টেবিল বলে তো কিছু হয় না, টেবিল তো বেসিক্যালি কাঠ, টেবিল বলে তো কিছু নেই। আমি যদি টেবিলটাকে ভেঙে ফেলি তাহলে কি ওটা টেবিল থাকবে? তাহলে তখন তো শুধু কাঠের টুকরো হয়ে যাবে। তার মানে টেবিল বলে কিছু ছিল না কখনো। টেবিলটা কি ছিল? টেবিল ছিল শুধু একটা নাম। টেবিলের কোনো অস্তিত্ব নেই, অস্তিত্ব আছে কাঠের। কিন্তু যতক্ষণ তার আকারটা টেবিলের মতন দেখতে লাগে ততক্ষণ আমরা ওই ওই আকার বিশিষ্ট কাঠটাকে আমরা টেবিল বলে ডাকি। তাহলে এই যে আমি টেবিল শিখেছি, টেবিল কিন্তু শুধু একটা নাম, টেবিলের নাম ছাড়া আর কিছু নেই। তো সনত কুমার বলছেন, আজ পর্যন্ত যা কিছু তুমি পড়েছো, ওই যে বিরাট লিস্ট, সে সবই নাম আর কিছুই নয়। তখন নারদ বলছেন যে আচ্ছা, নামের থেকেও শ্রেষ্ঠ কি কিছু আছে? তখন এবারে সনত কুমার বলছে যে হ্যাঁ, নিশ্চয়ই, সেইটাই তো আমি তোমায় শেখাবো। এবার ভেবে দেখুন, সেকালে হোক বা একালে হোক, শিক্ষিত মানুষ যত আছেন এবং শিক্ষার যে বিভিন্ন শাখা আছে, মানে বিজ্ঞান বলুন,
দর্শনশাস্ত্র বলুন বা যাই বলুন, সবই যদি শুধু নাম মাত্র হয়, তাহলে তো আমাদেরও দশা নারদেরই মতন। তার কারণ সত্যি কথা, এত লেখাপড়া শিখি কিন্তু আমাদের দুঃখ তো যায় না। মুখে হাসি ঝোলানো থাকে বটে, কিন্তু মনে তো দুঃখ আছে, সে তো আমরা সবাই জানি। বলি কিনা সেটা পরের কথা, কিন্তু দুঃখ যে যায় না পড়াশোনা শিখে, সে আমরা সবাই জানি। তো দেখা যাক তার নারদের কি অবস্থা হয়, নারদের দুঃখ যায় কিনা। এখন নারদই আমাদের ভরসা। তা নারদ বললেন যে তাহলে কি নামের থেকে শ্রেষ্ঠ কিছু আছে? সনত কুমার তখন বলছেন নামের থেকে বাক শ্রেষ্ঠ। বাক মানে হচ্ছে যে কথা বলা, এই যে মানে বাক্য আর কি, কথা বলতে পারা, কথা বলা। আবার বাকের থেকে মন শ্রেষ্ঠ, মনের থেকে সংকল্প শ্রেষ্ঠ। সংকল্প মানে হচ্ছে এই যে মনে মনে আমরা ঠিক করি যে আমরা এই এই জিনিসটা করব। এই যে নারদ মনে মনে ঠিক করেছেন যে আমি সনত কুমারের কাছে যাব এবং আত্মা বিষয়ক বিদ্যা শিখব, এই যে মনে মনে ঠিক করার, একে বলে সংকল্প। এবার সংকল্প থেকে চিত্ত শ্রেষ্ঠ। চিত্ত মানে হচ্ছে মনের বিভিন্ন ভাগ, হিন্দু শাস্ত্রে করা হয়। চিত্ত মানে হচ্ছে এটা ঠিক মন নয়, মনেরও গভীরে, যেখানে ধরুন আপনার এই জন্মের, গত জন্মের, তারও আগের জন্মের, যত জন্মের সব স্মৃতি টীতিগুলো সব আছে, সব যেখানে জমা হয়ে থাকে, তাকে রিপোজিটারি অফ মেমোরিজ বলতে পারেন। তো সেইটাকে চিত্ত বলে। এই চিত্ত থেকেই সব কিছু ওঠে। আমরা দেখি না মনের ভেতরে একটা চিন্তা উঠলো, কোথা থেকে উঠলো? চিত্ত থেকে উঠলো। সংকল্পের থেকে চিত্ত শ্রেষ্ঠ। আবার চিত্তের থেকে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যানের থেকে বিজ্ঞান শ্রেষ্ঠ। কিন্তু এখানে বিজ্ঞান মানে সায়েন্স নয়, এখানে বিজ্ঞান মানে হচ্ছে বিশেষভাবে জানা, মানে খুঁটিয়ে খুঁটিয়ে যে জিনিসটাকে জানছি, বিজ্ঞান শ্রেষ্ঠ। বিজ্ঞান অপেক্ষা বল শ্রেষ্ঠ। বল মানে ফোর্স নয়, বল মানে গায়ের জোর। বিজ্ঞান অপেক্ষা বল শ্রেষ্ঠ। নারদের যুক্তি হচ্ছে একটা লোক যার গায়ে প্রচুর জোর আছে, সে 100 বিজ্ঞানীকে পিটিয়ে ঠান্ডা করে দিতে পারে। তাহলে বিজ্ঞানের কি মূল্য রইল গায়ের জোরের সামনে? বিজ্ঞান অপেক্ষা বল শ্রেষ্ঠ। বল অপেক্ষা অন্ন শ্রেষ্ঠ। তার কারণ খেতে না পেলে সব থেকে বলবান লোকও দুর্বল হয়ে পড়ে। অন্ন অপেক্ষা জল শ্রেষ্ঠ। একটা লোককে আপনি প্রচুর খেতে দিলেন কিন্তু জল খেতে দিলেন না, সে তো মরে যাবে। তার অন্ন অপেক্ষা জল শ্রেষ্ঠ। জল অপেক্ষা তেজ শ্রেষ্ঠ। এই তেজ মানে হচ্ছে এনার্জি। তেজ অপেক্ষা আকাশ শ্রেষ্ঠ। এ আকাশ মানে স্কাই নয়, এ আকাশ মানে স্পেস। আকাশ অপেক্ষা স্মৃতি শ্রেষ্ঠ। স্মৃতি অপেক্ষা আশা শ্রেষ্ঠ। আশা অপেক্ষা প্রাণ শ্রেষ্ঠ। এবং প্রাণ সম্বন্ধে সনত কুমার বলছেন যে প্রাণী পিতা, প্রাণী মাতা, প্রাণী ভ্রাতা, প্রাণী ভগ্নী, প্রাণী আচার্য এবং প্রাণী রক্ষক, মানে সবই প্রাণ। এবার তিনি বলছেন যে প্রাণ সম্বন্ধে যিনি জানেন তিনি হচ্ছেন প্রাণবিদ, আর সত্য যিনি জানেন তিনি হচ্ছেন সত্যবিদ। তো এই দুয়ের মধ্যে তফাৎ কি? বলছেন যে প্রাণই ব্রহ্ম। এই পর্যন্ত শুনে নারদ পরিতৃপ্ত হলেন। তিনি ভাবলেন যে ব্যাস হয়ে গেল, আর কি, প্রাণের থেকে শ্রেষ্ঠ আর কিছু হয় না। এই জন্য এইবারে তিনি ওই কোশ্চেনটা আর করলেন না যে প্রাণ অপেক্ষা শ্রেষ্ঠ কিছু কি আছে। এই যে এতগুলো শ্রেষ্ঠ হয়েছে সবই ওই কোশ্চেনের জোরে হয়েছে। নারদ জিজ্ঞেস করেছেন যে আচ্ছা এইটা যে হলো, এর থেকে শ্রেষ্ঠ, এর থেকে শ্রেষ্ঠ। প্রাণের থেকে শ্রেষ্ঠতে তিনি আর জিজ্ঞেস করলেন না। তো সনত কুমার দেখলেন যে এ বেচারা তো ভুল শিখে বাড়ি যাবে, কারণ তো বুঝে গেছে যে প্রাণের থেকে শ্রেষ্ঠ আর কিছু হয় না, ও জিজ্ঞেসই করছে না। তখন উনি নিজের থেকেই বলছেন যে এখানে এসেই কিন্তু সব শেষ হয়ে যায় না। কারণ এই যে প্রাণ, এই প্রাণ হচ্ছে শ্রেষ্ঠ জিনিস কিন্তু নয়, প্রাণের থেকেও শ্রেষ্ঠ আছে। তো নারদ বললেন যে তাহলে আমাকে বলুন যে কি সেই জিনিস।
তখন নারদ বলছেন যে সত্যকে যদি জানতে হয়, প্রাণকেও যদি বুঝতে হয়, তাহলে তো বিজ্ঞান প্রয়োজন, বিশেষভাবে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলে তবেই তো জানা যায়। কিন্তু বিজ্ঞান তো আমরা মন দিয়ে করি, কাজেই মনন চিন্তা করা বিজ্ঞানের থেকেও শ্রেষ্ঠ। কিন্তু মনন শ্রদ্ধা সাপেক্ষ, অর্থাৎ কিনা মনে যদি শ্রদ্ধা না থাকে তাহলে আমরা মনন করবই না। শ্রদ্ধা আবার নিষ্ঠা সাপেক্ষ, নিষ্ঠা কর্ম সাপেক্ষ, কর্ম সুখ সাপেক্ষ, আর ভূমাই হচ্ছে সুখ। এই ভূমা মানে হচ্ছে বিরাট, মহান, এরকম বলতে পারেন। শরৎ কুমার বলছেন, যাহা ভূমা তাহাই সুখ, অল্পে সুখ নাই, ভূমাই সুখ। এবার ভূমাটা কি? তো তিনি বলছেন, যাহাতে অন্য কিছু দেখা যায় না, অন্য কিছু শোনা যায় না, অন্য কিছু জানা যায় না, তাহাই ভূমা। মানে যাহাতে অন্য কিছু দেখা যায়, শোনা যায়, মানে ওই একের জ্ঞান হচ্ছে জ্ঞান আর দুয়ের জ্ঞান হচ্ছে অজ্ঞান, সেই একই কথা আর কি। যাতে অন্য কিছু দেখা যায়, শোনা যায়, মানে যেখানে দুই থাকে তা হচ্ছে অল্প, অল্প হচ্ছে মরণশীল। কিন্তু যাতে আর অন্য কিছু নেই, একা সেই আছে, সেই যে বিরাট, তাই হচ্ছে ভূমা, তা হচ্ছে অমৃত। তাকে জানলে শোকের পাড়ে যাওয়া যায়, তার কারণ মৃত্যুই তো তার আসে না। ভূমার প্রতিষ্ঠা আর কিছু নেই, ভূমা নিজেই নিজেতে প্রতিষ্ঠিত, ভূমার পরে আর কিছু নেই। সেই ভূমাই উপরে, ভূমাই নিচে, ভূমাই চারপাশে, এই জগৎ ভূমাই। আর যদি ভূমা না বলে আমি বলো, তাহলে আমি উপরে, আমি নিচে, আমি চারপাশে, এই জগৎ আমি। আর যদি আত্মা বলো, তাহলে আত্মা উপরে, আত্মা নিচে, আত্মা চারপাশে, এই জগৎ আত্মাই। তুমি কি নাম ধরে ডাকবে তার উপরে নির্ভর করছে। আসল জিনিসটার তো নাম নেই, তার যে নাম দেবে তাই হবে। তো এই আত্মা থেকেই সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে এবং এই আত্মাই সব কিছু হয়েছেন। কাজে আত্মাকে জানলেই সব জানা শেষ হয়ে যায়, তারপরে আর জানার কিছু নেই। শরৎ কুমার বলছেন যে আত্মাকে যিনি জানেন তাকেই আমরা তত্ত্বদর্শী বলি, মানে তার তত্ত্বজ্ঞান হয়েছে। মৃত্যু তার হয় না, রোগ দুঃখও তার হয় না। তত্ত্বদর্শী সবই দর্শন করেন এবং সর্বদা সবই লাভ করেন। আরেকটা বলছেন যে আহার শুদ্ধি হলে সত্য শুদ্ধি হয়। আহার শুদ্ধি মানে হচ্ছে যদি আহারটা বিশুদ্ধ হয়, পবিত্র হয়, তাহলে মন শুদ্ধ হয়। সত্য শুদ্ধি হলে স্মৃতি নিশ্চল হয়। অর্থাৎ মন যদি শুদ্ধ হয় তাহলে মনে যে স্মৃতি আছে, মানে মানুষ যে একবার শেখে সেটা সে আর ভোলে না। স্মৃতি লাভ হলে সমস্ত গ্রন্থির মোচন হয়। যখন মানুষ আর কিছু ভোলে না, সব তার মনে থাকে, তখন সমস্ত বন্ধন খুলে যায়। তাহলে এইভাবে সনত কুমার নারদের সমস্ত মলিনতা দূর করিয়া তাহাকে অন্ধকারের পার দেখাইয়াছিলেন এবং সেই জন্যই পণ্ডিতেরা সনত কুমারকে পরম জ্ঞানী বলেন। সমস্ত গ্রন্থি যখন খুলে যায় তখনই অন্ধকারের পারে আলো আছে এ জানা যায়, হতাশা দুঃখ আর মনে থাকে না। তো এখানে মানুষ বলতে পারে যে তারা এই তো আহার শুদ্ধি, এই তো নিরামিষ আহার চলে এলো, এইখানেই তো প্রমাণ হয়ে যাচ্ছে, শাস্ত্রে লেখা রয়েছে যে নিরামিষ না খেলে পাপ হয়, নিরামিষ খেলে পুণ্য হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে আহার বলতে শুধু মুখে খাবার খাওয়া বোঝায় না। যা জগতের থেকে আমরা আহরণ করি, ইন্দ্রিয় দ্বারা যারা আহরণ করি সেটাও আহার। মানে আমি কান দিয়েও খাই, আমি চোখ দিয়েও খাই, তার মানে আমি খেলাম শুধু ভালো জিনিস, নিরামিষ খাবার, আর দেখলাম নোংরা নোংরা জিনিস, শুনলাম নোংরা নোংরা কথা, আর চিন্তা করলাম নোংরা নোংরা বিষয় নিয়ে, আর ভাবলাম যে আমি ভারী শুদ্ধ হয়ে গেছি। এটা কিন্তু নিজেকে ঠকানো ছাড়া আর কিছু নয়। আহার শুদ্ধি যদি করতে হয় তাহলে
মুখ দিয়ে যেটা খাচ্ছি তার সাথে সাথে ইন্দ্রিয় দিয়ে যা ভেতরে নিচ্ছি সেগুলোকেও শুদ্ধ করতে হবে, মন দিয়ে যা চিন্তা করছি তাকেও শুদ্ধ করতে হবে। সেটা কিন্তু মুখের কথা নয়। ওই শখ করে একটু নিরামিষ ভোজন শুরু করে দিলাম আর লাউ কুমড়ো খেলাম আর ভাবলাম যে সব হয়ে গেল, অতটাও যদি সোজা হতো তাহলে তো ব্রহ্মজ্ঞানী গলিতে গলিতে পাওয়া যেত। তা তো হয় না, নিরামিষ ভোজী গলিতে গলিতে পাওয়া যায়, বন জঙ্গলেও পাওয়া যায়, গরু থেকে গন্ডার পর্যন্ত সবাই তো নিরামিষই খায়। ব্রহ্মজ্ঞান তাদের হয় না, আমাদের চারপাশে যারা নিরামিষ খান তাদেরও হয় না। অতি অল্প লোকেরই হয় যারা আহার শুদ্ধির ঠিক মানেটা বুঝেছেন এবং সেটা ইমপ্লিমেন্ট করতে পেরেছেন। যদি আপনি পারেন খুব ভালো, নিরামিষ খাবার সাথে সাথে বাকি ইন্দ্রিয় দিয়ে যা ভেতরে নিচ্ছেন সেগুলোকেও যদি শুদ্ধ করতে পারেন খুব ভালো। না পারলে শুধু শুধু নিরামিষ খাবার ঢং করে আধ্যাত্মিক উন্নতি কিছু হয় না, ওই লোকের কাছে নাম কেনা যায় আর কি। ওই আমি একটু নিরামিষ খাই, বুঝতে পেরেছেন, আমার জন্য একটু আলাদা বসার ব্যবস্থা করবেন। সবার সাথে তো আমি বসতে পারি না, আর আমার স্ট্যান্ডার্ডটা একটু উঁচু, মানুষের সাথে তো বসতে পারি না। নিমন্ত্রণ বাড়িতে খেতে এসেছি তো কী হয়েছে, তা বলে কি আমি ওদের সমান? ওরা সব মাছ মাংস খায়, আমার নিচে পড়ে। এই করে আপনি অহংকার করতে পারেন, উন্নতি কিছু হবে না, ওই অহংকারটাই হবে আর কি। আর আমাদের শাস্ত্র বলে যে অহংকার যতদিন না যাচ্ছে ততদিন আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়। তো আহার শুদ্ধির নামে নিরামিষ ভোজন করে যদি আপনার অহংকারের বৃদ্ধি হয় তাহলে আপনার উন্নতি হচ্ছে না, অ্যাকচুয়ালি অবনতি হচ্ছে। দুর্ভাগ্যের বিষয় সেটা বেশিরভাগ মানুষকে বোঝানো সম্ভব নয়, কারণ তারা এত অহংকারী, তারা কারোর কথা শুনতেই চায় না। আমি বোঝাবো কোথা থেকে? আজকে তো আর সময় নেই, আজকে এই পর্যন্তই। ছান্দোগ্য উপনিষদ শেষ হতে এখনও ঢের দেরি আছে। আবার পরের ভিডিওতে ছান্দোগ্য উপনিষদের আলোচনাই হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন। পরমেশ্বর পরমাত্মার কাছে এই প্রার্থনাই করি। নমস্কার।